আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ফেসবুকের দুর্দান্ত একটি সেটিংস আপনাদেরকে দেখাবো। যে সেটিংসের মাধ্যমে আপনি ফেসবুকে রিলস আপলোডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। ফেসবুক নতুনভাবে ঘোষণা দিয়েছে, ফেসবুক থেকে এখন চাইলে আপনি ঘরে বসেই শুধুমাত্র শর্ট ভিডিও আপলোডের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তো কিভাবে ইনকাম করবেন, এখনো অনেকের কিন্তু রিলস অপশনটাই আসে নাই। তারা কিভাবে রিলস আপলোড করবেন, এই ভিডিওটি পুরোপুরি দেখার মাধ্যমে আপনি খুব সহজেই এখন থেকে কোনো অপশন লাগবে না, খুবই সহজেই আপনি রিলস আপলোড করতে পারবেন এবং সেই ভিডিওতে 1000 ভিউস আসলেই আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তো আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, পুরোপুরি ভিডিওটি দেখবেন, কোনো ধরনের টানাটানি করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। প্রথমে চলে যাবেন ফেসবুকে। তো ফেসবুক দেখুন আমার ফেসবুক ওপেন হয়ে গেল। ফেসবুক ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো রিলস অপশন নাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট স্টোরি, শুধুমাত্র আমি স্টোরি আপলোড করতে পারবো। এর জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল মুড অন করা থাকবে। আমার দেখুন এখানে কোনো প্রফেশনাল মুড অন করা নেই, তারপরেও কিন্তু আমার রিলস অপশন আসছে। তো সেটা কিভাবে, অনেকে ভাবছেন তো এখানে তো কোনো রিলস অপশন দেখছি না। ভিডিওটি পুরোপুরি দেখুন, সবই বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি চাপ দিয়ে দিলাম নোটিফিকেশন বারে। নোটিফিকেশন বারে চাপ দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ইওর রিল ইজ রেডি টু ভিউ, আপনার রিলসটি দেখার জন্য উপযোগী। তো আমি এখানে একটু ক্লিক করে দিব। দেখুন তো এখানে সাউন্ডটা যদিও মিউট থাকে তাহলে আপনারা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমার সাউন্ডটা মিউট হতে পারে। তো যাই হোক, এটা আমি স্ক্রলিং করলে অন্যরা কি রিলস ছাড়ছে বা অন্যরা কি রিলস আপলোড করছে সেটাও আপনি সহজেই দেখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু হাজার হাজার রিলস আপলোড করা হয়ে গেছে, তো তাদের লাইক কিন্তু 1000-এর উপরে। আপনি চাইলে আপনার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আনতে পারেন। দেখুন আমার কোনো রিলস নাই, তারপরেও কিন্তু রিলস অপশন না থাকা সত্ত্বেও আমার রিলসটা কিন্তু আপলোড হয়েছে। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখাবো, এই প্রসেসটা। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু আপনার এই যে দেখুন ইওর রিলস ইজ রেডি টু ভিউ, এটার উপরে আপনাকে কিন্তু চাপ দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা রিলস আপলোড করেছি, এখন এখানে তো কোনো অপশন নাই আপলোড করার। এখন আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফুলি এইচডি এমএক্স এক্স বাই স্যামস এরকম একটা অপশন আছে। এটার পরে কি করতে হবে, আমাকে কিন্তু সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অপশন চলে আসছে রিলস আপলোড করার। এখান থেকে আপনি চাইলে আপনার রিলসটা আপলোড করতে পারেন। তো আমি এখানে ব্লার রাখছি, যেহেতু আমি আমার ফেসটা দেখাতে চাচ্ছি না, এখন পরবর্তীতে আপনাদের সামনে আমি আমার ফেস নিয়ে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে রিলসের একটা অপশন চলে আসছে অলরেডি। তো এখন এখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের রিলসটা আপলোড করতে পারেন। তো এটার জন্য আপনাকে উপর দিকে একটু স্ক্রলিং করতে হবে। এই যে মিডিয়া ফাইলস দেখতে পাচ্ছেন, আমি আবার দেখাই আপনাদেরকে আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ফাইলস, এখান থেকে চাইলে আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু আপলোড করতে পারেন। ঠিক আছে, তো এটাতে আমি ক্লিক করে দিব। দেখুন আমার মিডিয়া কিন্তু ওপেন হয়ে গেল। তারপর আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করব, সেটা হচ্ছে এই ভিডিওটি। তো এটার পর আমি সিম্পলি ক্লিক করে দিলাম। সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন। তো এই নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি কিছু লিখতে চান, যে এখানে দেখুন আমি লিখবো হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে এখানে লিখবো দেখুন বাংলা রিলস, এটা লিখে আমি আমার রিলটা পোস্ট করে দিব। পোস্ট করে দেওয়ার সাথে সাথে আমার রিলসটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু নোটিফিকেশন একটু সার্চ করলাম, একটু রিফ্রেশ করার সাথে সাথে দেখুন আমার ওইটা যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু আমার সামনে নোটিফিকেশন চলে আসবে যে আপনার রিলসটি দেখার জন্য উপযোগী হয়েছে। বন্ধুরা আমার রিলসটা যখন আপলোড হয়ে গেল তখন কিন্তু আমার কাছে অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বার, ওইটাতে কিন্তু আমাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইওর রিলস ইজ রেডি টু ভিউ, আপনার রিলসটি দেখার জন্য উপযোগী। এই নোটিফিকেশন আপনাদের কাছেও চলে আসবে। তো আপনি এই যে এইটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যে ভিডিওটি কেবলমাত্র আপলোড করলেন, সবেমাত্র আপলোড করলেন, সেই ভিডিওটি আপনাদের সামনে শো হয়ে যাবে এবং সেটা প্লে হতে শুরু করবে এবং এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং সবার কাছেই কিন্তু পৌঁছে যাবে। তখন তারা দেখতে পারবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আমি আমার নামের পরে ক্লিক করে দিচ্ছি। দেখুন নামের পরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু যতগুলো রিলস আমি আপলোড করেছি এখনো পর্যন্ত সবগুলো কিন্তু এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমার কিন্তু 0 রিলস, যেহেতু আমার রিলস অপশন চালু হয় নাই তার জন্য দেখাচ্ছে। কিন্তু যখন আপনার রিলস অপশনটা চালু হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই ভিউগুলো কাউন্ট হবে। আমার একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন নিচের ভিডিওতে 602 ভিউজ হয়ে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে আপনাদের তো এই রিলস অপশন আসছে না বা নোটিফিকেশনও আসে নাই, তাহলে আপনারা কিভাবে আপলোড করবেন সেটা এখন আমি আপনাদেরকে বলবো। দেখুন সবার কিন্তু প্রত্যেকের, আমরা যারা ফেসবুক ইউজ করি প্রত্যেকের একটা পেজ থাকে, আমার কিন্তু পেজ রয়েছে। তো এর জন্য আমাকে সর্বপ্রথম
এইখানে চলে যেতে হবে। যাদের পেজ নাই তারা কিন্তু পেজ খুলে নেবেন। আর পেজ খুলবেন কিভাবে, ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। অথবা যদি আপনারা কমেন্ট করেন যে কিভাবে প্রপার ওয়েতে পেজ খুলে ইনকাম করবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। ওকে, তো তারপর আমাকে কিন্তু চলে যেতে হবে এই যে এখানে। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পেজ নামে একটা অপশন আছে, এটার উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার যতগুলো পেজ খোলা আছে আপনার অ্যাকাউন্ট দিয়ে সব পেজগুলো শো করতেছে। ঠিক আছে, তো এখন আপনাকে কিন্তু এই যে কোনো একটা পেজ সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এই পেজ দিয়ে আমার একটা ভিডিও আপলোড করব, মানে রিলস ভিডিও, তো আমাকে কিন্তু ওই পেজটাতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, আপনিও আপনার যে পেজ দিয়ে ভিডিও আপলোড করবেন সেটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পেজটা কিন্তু চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন শর্ট ভিডিও, এটা প্রত্যেকের পেজে কিন্তু ওপেন হয়ে গেছে, শো করছে। এইটাতে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা এই শর্ট অপশনে সিম্পলি ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু পপ আপ ওপেন হয়ে গেছে, মানে শর্ট ভিডিও আপলোড করার। এখান থেকে চাইলে আপনি রেকর্ড করতে পারেন। দেখুন এখানে রেকর্ড অপশন আছে, এই রেকর্ড থেকে রেকর্ড করতে পারেন আপনার ভয়েস দিয়ে। অথবা আপনি চাইলে কিন্তু আপনার প্রোফাইল থেকে, মানে আপনার গ্যালারি থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো গ্যালারি থেকে কিভাবে করবেন সেটার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটার উপরে চাপ দিয়ে দিবেন। ঠিক আছে, তো এটার পরে চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি ওপেন হয়ে গেল। গ্যালারি ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে আপনি যে ভিডিওটি সিলেক্ট করতে চান, ধরুন এই ভিডিওটি, তো এই ভিডিওটি ক্লিক করে দিলে আপনি যে ফাইলটা নিতে চান সেই ফাইলটা সেখানে কিন্তু আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দেব। এটাই হচ্ছে ট্রিক। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো ইফেক্টে আপনি কিন্তু ক্লিক করে দিয়ে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চশমা পরিহিত একটা ব্যক্তি। ঠিক আছে, এই চশমা পরিহিত এই ব্যক্তির ইফেক্ট আপনারা রাখবেন, তাহলে আপনাদের জন্য রিলস আপলোড করা সব থেকে সহজ হবে। একটা ভিডিও আপলোড করে রাখবেন এই ইফেক্টে, তাহলে আপনার কাজ শেষ। ঠিক আছে, তো আমি এই ইফেক্টে চাপ দিয়ে এখন একটু রিলস 2 থেকে 5 সেকেন্ড আমি কিন্তু রেকর্ড করব, তখন কিন্তু আমার সাউন্ড আপনারা শুনতে পারবেন না। ঠিক আছে, তো আমি রেকর্ড করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে যে আমাদের রিলসটা কিন্তু রেকর্ড হয়ে গেল। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নেক্সট বলে একটা অপশন আছে, এই নেক্সটে কিন্তু ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো নেক্সটে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি রাইট করব, মানে রাইট ডেসক্রিপশন, আপনার ভিডিওটি কি সম্পর্কিত বা কিছু লিখতে চাইলে সেটা লিখতে পারেন। তো আমরা লিখলাম চেক রিলস। তো চেক রিলস লিখে দিয়ে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট শেয়ার নামে একটা অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি আবার দেখাচ্ছি, এই শেয়ারে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে খুবই সহজেই। তো শেয়ার করে দিলাম। শেয়ার করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখনই কিন্তু আপনার কাজ ফিনিশ। এখন আপনাকে ব্যাক চলে যেতে হবে এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি ব্যাক চলে গেলাম। ব্যাক চলে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু প্রোফাইলে আমাদেরকে নিয়ে চলে আসছে। আমাদের যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমাদের কিন্তু নিয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখন এই যে এখানে দেখুন নোটিফিকেশন চলে আসছে অলরেডি। এই যে দেখুন নোটিফিকেশন বার কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমি নোটিফিকেশনে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখুন ইওর রিলস ইজ রেডি টু ভিউ, আপনার রিলস দেখার জন্য উপযোগী। এখন এটাতে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার যে রিলসটা আমি করেছিলাম চেক করার জন্য, সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন অন্যরাও যে ভিডিও ছাড়ছে সেটাও কিন্তু আমি দেখতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু স্ক্রল করতেছি। ঠিক আছে, এই যে দেখুন অনেকের রিলস কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখন আপনি রিলস কিভাবে আপলোড করবেন, এই যেটার পরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ইফেক্টটার উপর আপনি চাপ দিয়ে দিবেন। ঠিক আছে, ইফেক্টটা চাপ দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু আপনার প্রোফাইলের যে রিলস আপলোড অপশন সেটা কিন্তু চলে আসবে। এখন আপনারা আপনাদের রিলসটা রেকর্ড করতে পারেন, এখান থেকে সব অপশন আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটাই ছিল একটা একটা ট্রিক্স। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা আপনার বন্ধু বান্ধব আছে তাদেরকে কিন্তু শেয়ার করে দিবেন, তাহলে তারাও কিন্তু রিলস সম্পর্কিত ভিডিও পেয়ে যাবে সবার আগে এবং তারাও উপকৃত হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রোফাইলে কোনো ধরনের কিন্তু প্রফেশনাল মুড অন হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ধরনের প্রফেশনাল মুড অন হয় নাই, তারপরেও আমার রিলস অপশনটা এসে গেছে। এখন থেকে আমি রিলস আপলোড করতে পারবো এবং হাজার ভিউজ নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর অবশ্যই আমাদের পেজটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। আর কোনো ধরনের বুঝতে অসুবিধা হলে, এই ধরনের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।